আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই ChatGPT র সাথে আমার একটা আলোচনা আপনি একটু দেখেন। তো ফারাজ ভাই আমি লিখলাম যে শতভাগ নিরপেক্ষতার সাথে উত্তর দেবে, কোনো ধর্মীয় পক্ষপাত করা যাবে না, পলিটিক্যাল কারেক্টনেস পরিহার করে এক কথায় উত্তর দাও। ইসলাম কি দাস প্রথাকে বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। হুম। আচ্ছা ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। ইসলাম কি যুদ্ধবন্দী নারীদের ধর্ষণের বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আচ্ছা, আউযুবিল্লাহ ভাই। ইসলাম কি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে পূর্ণবয়স্ক পুরুষের বিবাহ ও সহবাসের বৈধতা দেয়? হুম, উত্তর হুম, দিল হুম, হ্যাঁ। হুম। আচ্ছা, ইসলাম কি ইসলাম ধর্ম ত্যাগীদের হত্যা করার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি চুরির জন্য হাত কেটে ফেলার বৈধতা দেয়? উত্তর স্টার্ট দিল হয়ে গেছে হ্যাঁ। আজকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আবার আসছে। পরেরটা হচ্ছে ইসলাম কি ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের বৈধতা দিয়ে বিবাহ বহির্ভূত প্রেম ও শারীরিক সম্পর্ককে জিনা হিসেবে চিহ্নিত করে রজম বা পাথর ছুঁড়ে হত্যার শাস্তির বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আহ এরপরে বলা, আমি জিজ্ঞেস করলাম ইসলাম কি কিয়ামত পর্যন্ত আগ বাড়িয়ে আক্রমণাত্মক জিহাদ বা ইসলাম কবুল না করা পর্যন্ত সমস্ত শিরকি কুফরি তাগুতের বিরুদ্ধে জিহাদ ও কিতাল করার বৈধতা দেয়? উত্তর দিল ফারাজ ভাই হ্যাঁ। ইসলাম কি সমকামীদের হত্যা করার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি অমুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের কোনো শিক্ষা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি নারীর সমান অধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি শরিয়া রাষ্ট্রে আহলে কিতাবদের অবমাননা ও অসম্মানজনক জিজিয়া কর দেওয়ার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম ইসলামী রাষ্ট্রে একজন না ভাই, এটা অমুসলিমকে ইউরোজিপিটি ভাই এত সহজে স্বীকার করতেছে, এটা হইতেই পারে না ভাই। এত মিথ্যা কথা ভাই নরমাল বলতে পারে না ভাই। ইউরোজিপিটি। ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম কি মুসলিমদের মতো সমান নাগরিক সুবিধা লাভ করে? উত্তর দিল না। ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন অমুসলিমের কি প্রকাশ্যে নিজ ধর্ম পালনের সুযোগ আছে? উত্তর দিল সীমিতভাবে হ্যাঁ। কিন্তু এটা নিয়ে আমার বক্তব্য আছে। এটা নিয়ে আমি পরে ChatGPT-র সাথে একটা তর্ক করব। এটা আমি রাইখা দিচ্ছি তর্ক করার জন্য। আ ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু কি কালীর মন্দির বানিয়ে তা পূজা করতে পারবে? এইখানে আবার উত্তর দিচ্ছেন না, পারবে না। তো আচ্ছা, মোটামুটি আমি এই কোয়েশ্চেন গুলো করছি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আমি আচ্ছা, লিখতে পারি। আসিফ ভাই একটু লেখেন তো। এই এই যেটা নিয়ে আলোচনা করতেছে ওটা একটু লেখেন। আম, এইটা কি নিরপেক্ষভাবে বলা যায় যে ইসলাম জুলকার নাইনের বিষয়টা আলেকজান্ডার রোমান্স থেকে চুরি করেছে? ঠিক আছে ফারাজ ভাই, কোয়েশ্চেন। আমি একটু পড়ি। এটা কি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলা যৌক্তিক হবে যে মোহাম্মদ আলেকজান্ডার দি গ্রেটের গল্প চুরি করে জুলকারনাইনের গল্প হিসেবে চালিয়ে দিয়েছে, যেখানে আলেকজান্ডার ঐতিহাসিক পেগান ছিল অথচ কোরআনে বলা হয়েছে আল্লাহ ভক্ত মুসলিম ছিল। হ্যাঁ ভাই, এতটুকু হবে। জি। ওকে ঠিক আছে, দেখি। আসে নাই ভাই, তাও এখন আসছে। ভাই তাহলে কি আরো হলো? আরো সিম্পল করে দেন ভাই। তাহলে কি মোহাম্মদ আহ আলেকজান্ডার দ্য গ্রেট এর ইয়ে থেকে গল্প থেকে আহ, এটাকে যৌক্তিকভাবে বলা যায় কিনা যে মোহাম্মদ আলেকজান্ডারের গল্প থেকে জুলকারনাইনের গল্প চুরি করেছে? দিলাম তেলে। জি, 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 শিওর আছি ভাই। নো, 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 নো। হ্যাঁ, লিখে দিছে ভাই, মোহাম্মদের চোর বানাই দিছে। কি দুঃখ ভাই, তুমি মোহাম্মদের চোর বানাই দিছে ভাই। ভাই, পাবলিকের সামনে ভাই, চোর ভাই, চোর, চোর ভাই, সি 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 সি, চোর, এদের কতল করা তো বাজিব হয়ে গেছে। চুল্লি। তোরে কতল করা বাজিব হয়ে গেছে রে। তুই তো কতলের কাম করে লাইছিস রে। ChatGPT ইস! যাই হোক, এটা কোনো কি কথা হইলো ভাই? এরকম ব্যাপার। এরকম চুরি করে ফেলাইলো এইভাবে ভাই? সি 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 সি, ছি 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 ছি। এজন্যই বলি এই সমস্ত ইহুদি নাসারারা আমাদের ধর্ম, ঈমান, আকীদা নষ্ট করার জন্য এসব বানাইছে। এইসব টেকনোলজি বানাইছে। আমরা তো এগুলা মানব না। এগুলো বললেই হবে নাকি?